ও আল্লাহ তাকে বান্দারা আমি আপনাকে শোনাচ্ছিলাম পৃথিবী জমিনে আল্লাহ যারা ইমানদার বান্দা হবে আল্লাহ যারা মুমিন বান্দা হবে আল্লাহ যারা নেককার বান্দা হবে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে বান্দাকে আমার আল্লাহ হেফাজত করবে বাবাজি পৃথিবীর জমিনে আমরা যারা ইমানদার বলে নিজেকে দাবি করলাম আল্লাহ নবী বিশ্ব নবীর হাদিস মতে পৃথিবীর জমিনে সন্তান সন্ততি বিবি বাল বাচ্চা আহাল পরিবার সব যদি নবীকে আপন বলে করতে হয় হে জওয়ানেরা দুনিয়ার জমিনে কোন মানুষকে ভালোবাসা দেখানোর জন্য কোন মানুষকে তুমি মহব্বত দেখাতে গিয়ে নিজের মুখে সুন্নাহ দিয়ে দাড়িগুলোকে কেটে দুনিয়ার জমিনে মানুষের সম্মুখে নিজের সেলিব্রিটিটা কামাতে চেয়েছো আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আল্লাহ নবীর বান্দা যারা হবে আল্লাহ যারা আশিক বান্দা হবে আল্লাহ নেককার বান্দা যারা হবে আমার আল্লাহ পাকের বান্দারা মুখে সুন্নতি দাড়ি গোরাকে বড় করবে আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম দাড়ি সুন্নতি দাড়ি গোলা বড় করা এটা হলো দুনিয়ার জিন্দেগিতে বান্দা একজন হলো এটা আমার উম্মতে মুহাম্মাদীর বড় পরিচয় হে জওয়ানেরা আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা শুনে রাখো আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম তোমার মুখে সুন্নতি দাড়ি গোলা বড় করে দাও তোমার মুখের মুখমণ্ডলে গোলাকে ছোট করো নবী স্তনের লজ্জা স্তনের নখগুলোকে 40 দিনের আগে গোলাকে পরিষ্কার করো আল্লাহ নবী বিশ্ব নবী বললেন বাবা সাহাবীরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আল্লাহ পাকের দেবী জমিনে ইমানদার বান্দা যারা হবে অবশ্যই তাকে জানতে হবে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে পবিত্রতা ও চমৎকারী বান্দাকে আমার আল্লাহ বড় ভালোবাসে জোরে বলি আপনি দুনিয়ায় হায়াত জিন্দেগিতে আপনি 60 বছর 70 বছর হায়াত পেলেন সকাল যখন হয়ে গেল বাড়ি থেকে রওনা হলেন না পাকে খালাতে পৃথিবীর জমিনে চলাফেরা ওঠা বসা করবে হে যুবক জওয়ানেরা আমার ভাইরা বাবাজিরা একটা বাবা বাতায় বসতে হবে আপনার দেখেন বাবাকে পরিষ্কার যদি না করতে পারে আল্লাহ নবী বিশ্বাসু মতে আল্লাহ নবী বললেন মুখমণ্ডলের দাড়ি গোলাকে বড় করে দাও ও গোলাকে ছোট করো অথচ লক্ষ্য করে আমার সমাজের মুসলমান নবী ও মানুষদের ভিতরে দেখা যায় নবী যে গোলাকে বড় করতে বলেছে মুখে সুন্নতি দাড়ি দিয়েছে কিন্তু গোপটাকে কাটে না এমন পরিসংখ্যান মানুষ আমার সমাজে বেশিরভাগ সমাজের ভিতরে দেখা যায় ও জওয়ানেরা আল্লাহ নবী বললেন হে আমার সাহাবীরা শুনে রাখো আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম ও ইমানদার বান্দারা 40 দিনের আগে নবী এবং লজ্জা স্থানে বর্ধিত লোকগুলোকে পরিষ্কার করো এখন মুসলমান বাবাজিরা এটা আমাকে বুঝতে হবে জানতে হবে একটা মানুষকে আল্লাহ নবী মুখে সুন্নতি দাড়ি রাখতে বললেন অথচ মুসলমানেরা দাড়িগুলো কেটে আল্লাহ নবী যেগুলো বারণ করেছে সেগুলার প্রতিবাদ ছুরি চালিয়েছে আল্লাহ নবী যেগুলো কাটতে বলেছে এর কাছ থেকে 2 মাস 3 মাস অতিবাহিত হয়েছে মুসলমান খেয়াল রাখে না নবী বলেছে মুখের দাড়ি বড় করো মুসলমান সপ্তাহে 2 বার করে গিয়ে সুন্দর করে ফেস ওয়াশ করে যে ফ্যাশন মেরে এসেছ না আর কোন আয়নায় দিক তাকা বর্ডারে এসে বলতে হারা কচির মা দেখ দিন এবার নায়ক ভাবাস কি হ্যাঁ এমন ভাবলে যে জানো আজ ওর বে হবে জীবনে বেতবা হয়নি আজকে বে হবে
আর কোচির মা ওই দিবে তোর কবরের মধ্যে ফেলে তো কি যে আল্লাহ আপনারাই করবে একবার কবরে ঢোক। তার কারণ কিছু নারী আমার সমাজে আছে যারা পুরুষের সুন্নাতি দাড়ি দেখতে পায়, পুরুষের সুন্নাতি দাড়িগুলো দেখে বিভিন্ন রকম কটূক্তি বা পরে আমার সমাজের অসংখ্য নারী যদি মনে করো একটা ছেলের মুখে সুন্নাতি দাড়ি দেখে যদি কোনো মেয়ে ওই ছেলেটাকে বিবাহ করতে অস্বীকার করে, তাহলে নিছক জেনে রেখো আল্লাহ তোমাকে একটা বেহায়া নারী থেকে তোমাকে হেফাজত করেছে। পৃথিবীর বুকে যারা নবীর সুন্নাতকে যারা অস্বীকার করে এদের মুখের এমন এমন ভাষা থাকে, তারা বলে থাকে দেখবে বলে মুখে এই দাড়িটা তোমার কষ্ট হয় না, মুখের এই দাড়িতে উকুন টুকুন হয় না, মুখের যদি মুখের দাড়িতে উকুন হয় তো তোরে লাশটা ছোটা বুঝো। আমার সমাজে যে সমস্ত নারীগুলো স্বামীকে মুখে সুন্নাতি দাড়ি করতে কাটতে যারা উৎসাহিত করে, এই নারীগুলোকে আল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ এদেরকে জবাবদিহি করাবে। নবী বলেছে মুখে সুন্নাতি দাড়ি বড় করে দাও। নাবিস্তান বগলে তলদেশে লোমগুলা 40 দিনের পূর্বে গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন মুসলমানের আইডেন্টিটি নিয়ে নবী যেটা বারবার করেছে মুখের দাড়ি বলে এগুলো কাটিস নে ওই লেভেল করেছে, আর নবী যেগুলো কাট বলেছে অতি খোপা ওর বগলের গন্ধের কারণে ওর মুখের ধারে বাসে বুঝো। অসংখ্য আমার সমাজের ইয়াংস্টার বিশেষ করে যখন বাড়ি থেকে বার হচ্ছে স্প্রে নিয়ে শুধু একবার এখানে ফুস করবে, সেখানে একবার ফুস করবে, বগলের তলার দিকে একবার যদি খোঁজ লওয়া যায় না, আহা ছি 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 ছি, এর দেহের দুর্গন্ধ দূরীভূত করার জন্য, পবিত্রতা অর্জন করার জন্য বড় বড় ভালো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির সাবান মেখে লাখ লাখ কোম্পানি বলতেছে জাফরি সব ব্র্যান্ড, বলতে ব্র্যান্ড ছাড়া কিছু এ দুমাস যদি নাবিস্তানে যদি লোক পরিষ্কার না করে, এই ছেলে এই মেয়ে এই সমাজের নারী এবং পুরুষ নিজের দেহের ভালো ব্র্যান্ডেড কোম্পানির নামি দামি সাবান মাখলে ও দেহ আল্লাহর কাছে পবিত্রতা অর্জন করবে বলে নাপাকি দূর হলো না। এখন এই অবস্থায় যদি বা মরণ হয়, মরণটা তাহলে তুমি পবিত্র হালাতে মরণ হলো না তোমার অপবিত্র হালাতে মরণ হলো? অপবিত্র হয়ে যদি মরণ হয় তাহলে তোমার নসিব কতটা খারাপ তুমি বুঝতে পারো। এই যেখানে এখানে বসে আছি বা একটা মানুষ বা দাঁড়িয়ে বলতে পারে আমার এই মুহূর্তে মরণ হবে না, এই ব্যাপারে আমি সম্পূর্ণ গ্যারান্টি। মরণ কার কোন সময় হয় কেউ কিছু জানি না, অথচ মরণ সম্পর্কে এতটাই যদি নামাজ পড়তে বলা হয় বলতেছে আরে দুটো চার দিন সময় যা দুটো চারটে নাতি নাতনির মুখ দেখো, তারপরে নামাজ পড়বানি পা যখন আংটা হয়েছে মানে বশির ক্যাটাগরি মাছ ধরতে গেলি এরকম আংটা হয় না, ওরকম পুরো আংটার আকৃতি যখন না এমন ভাবে কথা বলতেছ না শরম যেন আজরাইলের সঙ্গে কন্টাক্ট করে। আজরাইলের ভাইটাই হবে কি আল্লাহ পাক জানে, ওর লেবে না খোদা ও ব্যাপারে এতটাই বিশ্বাস। আল্লাহ নবী বললেন ও আসহাবীরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে আল্লাহ যারা পবিত্রতা অর্জন করে, দুনিয়ার জমিনে যারা দুনিয়ার বুকে যারা পবিত্রতা অর্জন করে জীবন যাপন করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইন্নাল্লাযীনা আল্লাহ পাক আল্লাহ কোরআন কারীমের ভিতরে বলেছে নিশ্চয় আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারী বান্দা এবং তওবাকারী বান্দাগুলোকে আমার আল্লাহ ভালোবাসে। ও তাওয়ালেরা আল্লাহ নবীর মিরাজ হলো, নবীর মিরাজের রাতে আল্লাহ নবীর প্রিয় সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই মিরাজের রাতে যাবার পরে আল্লাহ নবী যখন মিরাজের রাতে আল্লাহ পাকের
আরশে আজিমে আমার নবী যখন আল্লাহর সঙ্গে দিদার লাভের হলো গো আল্লাহ নবী বিশ্ব নবী যখন জান্নাত দেখে আল্লাহ নবী বড় বড় খুশিতে বাগিবাগ হয়ে যায় আল্লাহ নবী ওই জান্নাতের ভিতরে আমার নবী যেন নিজেকে বড় একাকিত্ব মনে করে আমার নবী মনে করে এই জান্নাতের ভিতরে আমি নবী একা আমার সঙ্গে আর কেউ নাই আল্লাহ নবীকে ওই একাকিত্বটাকে দূরীভূত করার জন্য আমার নবীর একাকিত্ব সঙ্গীহীনতাকে দূরীভূত করার জন্য আল্লাহ আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আল্লাহ নবীর একজন সাহাবীর কদমের আওয়াজ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর কুহারে পৌঁছে দিয়েছিলেন আল্লাহ নবী যখন জান্নাত পরিক্রমণ করে আল্লাহ নবী বলে করতে লাগে এই জান্নাতের ভিতরে আমার সঙ্গে যেন কে কদম বাড়িয়ে 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 আমার সঙ্গে পথ চলতে শুরু করলেন আল্লাহ নবী ওটাকে ভালো করে তিনি পর্যবেক্ষণ করবার পরে আল্লাহ নবী বুঝতে পারে এই জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবু বকরের কদমের আওয়াজ নয় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কদমের আওয়াজ নয় এটা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর কদমের আওয়াজ নয় এই আওয়াজটা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর কদমের আওয়াজ নয় আল্লাহ পাক জান্নাতের ভিতরে হযরত বেলালের কদমের আওয়াজ আল্লাহ পাকের জান্নাতের ভিতরে আমার আল্লাহ পৌঁছে দিয়েছিলেন জোরে বলে আল্লাহ নবী ওই জান্নাত পরিপূর্ণ করবার আল্লাহ নবী মেরাজ হলো আল্লাহ নবী ওই জান্নাত থেকে দুনিয়া সামনে আসবার পরে আল্লাহ নবী হাবশী বেলালকে ডেকে বললেন ও বাবা বেলাল ও বাবা বেলাল আমি নবী একটা বার জানতে চাই এমন আমল করো গো বাবা আল্লাহ নবী সাহাবী সাথে হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে জানালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বেলাল পৃথিবীর জমিনে যখন অপবিত্রতা হয়ে যায় যখন নাপাক হয়ে যায় আমি ওই সময়ে আল্লাহ পাকের রেজামতের জন্য আমি সুন্দর করে পবিত্রতা অর্জন করে আল্লাহ নবী বলেছিলেন ও বাবা বেলাল আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আল্লাহ পাক মেরাজের রাতে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমার কদমে আল্লাহ পাক জান্নাতের ভিতরে পৌঁছে দিয়েছেন জোরে বলে আল্লাহ নবীকে মেরাজের রাতে আমার নবীকে জান্নাতের ভিতরে যে হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু যার কদমের আওয়াজ আল্লাহ পাক জান্নাতের ভিতরে পৌঁছে দিতে পারে ও জওয়ানেরা ও পর্দা নশিনা মামুনেরা ও আমার মেয়েরা ও আমার মায়েরা ও আমার সন্তানেরা একটা বারবার মেজাজে বোঝো নিজের বাহ্যিক চেহারা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন জায়গাতে গিয়ে সুন্দর করে মেকআপ করে নিজের চেহারা পরিবর্তন ঘটাও এ জওয়ানেরা ও আমার মুসলমান ঘরের ভাইয়েরা মেয়েরা একটা বারবার মেজাজে বোঝো পৃথিবীর জমিনে তোমার সৌন্দর্যটাকে বৃদ্ধি করার জন্য দুনিয়ার মানুষের কাছে সুন্দরী সাজার জন্য এত সুন্দর সুন্দর মেকআপ করেছো দুনিয়ার মানুষের কাছ থেকে তুমি নিজেকে একজন সেলিব্রিটি হিসাবে পরিচিতি অর্জন করার জন্য দুনিয়ার মানুষ তোমাকে বাহবা দেবে বলে দুনিয়ার মানুষের কাছ থেকে উৎসাহ পাবে বলে নিজের বাহ্যিক আবরণটাকে সুন্দর করে মুখের মেকআপ করেছো একটা আবার ভেবে দেখো যদি দুনিয়ার জমিনে তোমার অন্তর যদি কলুষিত হয় তুমি যদি দুনিয়ার জমিনে সুন্দর চেহারা বিশিষ্ট হও তোমার চেহারাটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনোভাবে সেটার গুরুত্ব পায় না কেন না আল্লাহর কোরআন পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছে আল্লাহ নবী পাক জাবানে বলেছে আমার আল্লাহ পাক বান্দা এবং বান্দি
বাহ্যিক চেহারাটা দেখে না গো আল্লাহ যারা বান্দা বান্দির যেটা লক্ষ্য করে ওটা হলো প্রতিটা বান্দা বান্দির আভ্যন্তরীণ বিষয়টাকে আমার আল্লাহ দেখতে চায়। ও জওয়ানেরা একটা ভাবে চিন্তা ভাবনা করো, ও যুবতী মেয়েরা নিজের পরিবর্তন করার জন্য, নিজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে মেকআপ করেছো একটা বার বলো তোমার প্রতি কি আমার আল্লাহ রাজি আছে? দেহের চেহারার এত সৌন্দর্য কাটে, দেহের মুখের এত সুন্দর চাকচিক্য রং, যার কারণে আমার সমাজে কিছু মেয়ে এতটাই বাহাদুরি, তাকব্বরি, অহংকারী করে খোদার সৃষ্টির পরিবর্তন ঘটিয়েছে। এর কারণে দেখবে আজকে বর্তমান সময়ে আমার সমাজে যত বিবাহ বিচ্ছেদের ঘটনা লক্ষ্য করা যায়, আমার সমাজে যত তালাক প্রথা এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যার উপযুক্ত একটা কারণ হলো এই সমাজের মুখে আমার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মুখে সুন্দর সুন্দর পাউডার বুঝো কোচিত দেখতে এসে বলতেছে আমার কোচিতে একটু মুদে রং, তা ওরা এসে পছন্দ করবেন কিনা এক কাজ করলে একটা জায়গায় গিয়ে সুন্দর করে মেকআপ করবে, দেখতে এসে একদম পুরো হাসির চিবির মতো চকচক চকতেছে, বে হবে বিউটি পার্লারে গিয়ে ভুরু ফিলাপ করে সুন্দর বডি স্ট্রাকচার সম্পূর্ণ পরিবর্তন ঘটিয়েছে। আজকে ওর বিয়ে হয়েছে, ওর পুরনো চেহারা গ্রামের মানুষ তো চিনতে পারতেন না, আর যারা দেখতে অত প্রকৃত যে বাহ্যিক আবরণ যেটা মূলত তার চেহারার যে আকৃতি ছিল সেটা গ্রামের মানুষ জানলেও বহিরাগত মেহমান, যার কারণে কোচির বিয়ে করলে বাড়ি গেছে বাসরাত উদযাপিত হলো। সকালবেলা স্বামী ঘুম থেকে উঠে লক্ষ্য করে দেখতেছে আমার বউয়ের ব্যবহার করা শাড়ি অন্য একজন পরে আমার উঠান ঝাড় ঝাড়ছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্বামী চিন্তা করতেছে কি সর্বনাশ, আমার শাড়ি পরা সাহস কোথায়? আরে তো দেখো তো চিন্তি আরা কোচিতর বাড়ি কোথায়? কোচিত তখন মাথায় হাত হাত দেখো তো কোন পাগলের সাথে আল্লাহ আমার বিয়ে হয়েছে তা ঠিক নেই। বলতে আগা তুমি আমার চিন্তি করতেছ না? বলতে কেন? তোর সাথে আমার বিয়ে হয়নি। বলে না, তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে এলো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কাল রাত পর্যন্ত মেকআপের কালা আছে। সকালবেলা মুখ ধুতে গিয়ে সব কলপাড়ে রেখে, মানে মুগি যখন পানি মেরেছে ক্লিন হয়ে অরিজিনাল কালারটা সমাজের মাঝখানে ওর বাস্তব চেহারা বুঝতে পেরেছো? এখন নিজে স্বামী ওর নিজে বলতে নিশ্চয়ই বদল বদল হয়েছে, এরা হবে হ্যাঁ। দু চার দিন যাবার পরে জিরে বলতে কোচি বাপের বাড়ি যা, এদিকে আর আসিস কেন? বলতে যে চেহারা থেকে বে করে লই তুই সে কালার না অন্য কালার রিটার্ন। আরে কোন কোন সুলতে তদবির খান জামাইরে বস করবে। কি পাগল দেখেছো? দুনিয়ায় তাবিজ দিয়ে জরি খান বস করা যেত। আমি মুসলমান, আমার একটা মানুষ সবচাইতে বস করা দিচ্ছি। এই বাবা, দুনিয়ার তাবিজ দ্বারা সমাজের যদি কাউকে বস করা যায়, আমি মুসলমান, আমার একটা মানুষের খুব বস করার ইচ্ছা। একটা 1% লোক দেখিয়ে দাও যার কাছে থেকে তাবিজ করলে ওই মানুষটাকে আমি আমার ইচ্ছাধীন যেভাবে ইচ্ছা সেভাবে চলতে বলবো, সে আমার আঙ্গুলের ইশারাতে চলবে। আমার খুব একটা মানুষের বস করার ইচ্ছা আছে। আমার ভারতবর্ষের প্রাইম মিনিস্টার নাম হচ্ছে মিস্টার নরেন্দ্র মোদি। কেন না যতটা কাজগুলো করে সব মুসলমান ওনার প্রতি রাগ করতেছে। আমার ইচ্ছা আমি যেন মুসলমানদের বিপক্ষে কোনো কাজ না করি। ওই লোকটার বস করব যেন মুসলমানদের হয়ে কথা বলে, মুসলমানরা যা বলবে তাই করে। ভারতবর্ষ নয়, গোটা ওয়ার্ল্ডে একটা তদবির একটা তাবিজ কারককে দেখাও। নরেন্দ্র মোদির আমি নিজে ওই মানুষটাকে বশ করতে চাই। আছো কে বাবা? এসো।
ঘন ঘন তদবির খানায় গেছো আর বাড়ি যা টাকা পয়সা ছিল সব অন্তর্কে দেশ এর মতো পাগলা দুনিয়ায় একটা আছে। সমাজ কিভাবে পরিবর্তন হবে রে বাবা? ও জানেরা, আমি আলোচনা করছিলাম আল্লাহ নবী সাহাবা হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু পতাকা চেহারা বিশিষ্ট হওয়ার কারণে আল্লাহ পাক পৃথিবীর জমিনে হাবশী বেলালকে আমার আল্লাহ সৌন্দর্য করে না। তথাপিও হাবশী বেলালের আযানের আল্লাহ পাকে আরশে মুআল্লাতে পৌঁছে যেত। আল্লাহ নবী আমার নবী বিশ্ব নবী ওই হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু কলেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আল্লাহ নবী সাহাবীরা হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহুর পাশে নামাজ আদায় করতে কেউ চান না, হাবশী বেলালের পাশে দাঁড়াতে ঘৃণাবোধ করতেন। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা কি হলো গো বাবা, একটা বার বলো। আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবা হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করে, আল্লাহ নবীর পিছনে মর্যাদা স্বীকার করে, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করছে। হঠাৎ করে নবী দেখতে পান হাবশী বেলাল একটা জায়গায় চুপটি মেরে বসা, আর চোখের কোণা দিয়ে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী ওই দিনে হাবশী বেলালকে ডেকে বললেন, ও বাবা বেলাল কাঁদো কেন গো বাবা, কি হলো গো বাবা? আল্লাহ নবী সাহাবী হাবশী বেলাল বললেন, বেয়াদবি নেবেন না, অনেক কষ্ট নেবেন না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমার পর্দাদার হওয়ার কারণে, আমার চেহারা কুৎসিত হওয়ার কারণে, তথাপিও আমার মতো চেহারাটা আল্লাহ পৃথিবীর জমিনে পর্দাদার কুৎসিত করেছে। আমি বেলাল, আমি যখন আপনার কোন সৌন্দর্যবান সাহাবা পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করে আপনার সাহাবীটি আমি কালো হওয়ার কারণে আমার পাশে দাঁড়াতে ঘৃণাবোধ করে। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আজকে যারা তোমাকে দেখে ঘৃণাবোধ করে, আজকে তোমাকে দেখে যারা পালাতে চায়, আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, পৃথিবীর জমিনে আমি নবী তোমাকে এমন একটা স্থান দেব, আমি তোমাকে এমন একটা জায়গা দেব, তামাম বিশ্বের মুসলমানেরা যারা আজকে তোমাকে দেখে ঘৃণাবোধ করে, ওরাই তোমার পাশে দাঁড়ানোর জন্য, ওরাই তোমার পাশে প্রতিযোগিতা করবে। জোরে বলে, আরো জোরে।